আমরা বলতে চাই মুক্তিকামী ছাত্র জনতাকে এই কালচারাল ফেসিলিটির বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের বিচার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশে আয়োজন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের একটা লড়াই দরকার, একটা সংগ্রাম দরকার। এটা শুধুমাত্র এটা শিবিরের দায়িত্ব না, এটা বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবার দায়িত্ব। 2015 সালে অনেক বড় বড় আন্দোলন হয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী 2013 সালের 28 ফেব্রুয়ারি 200-এর অধিক আমাদের ভাই বোন শহীদ হয়েছিল। এরপরে শাপলায় 5 মে এবং 5 মে রাতে পরবর্তীতে অসংখ্য আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ মুক্তিকামী ছাত্র জনতা শহীদ হয়েছিল এবং এর বাইরে অনেকগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, ফেসিবাদ বিরোধী আন্দোলন। সে আন্দোলনে আমাদের শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তো আমরা এই স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই এবং এর সাথে যারা জড়িত ছিল, এই যে হত্যাকাণ্ডগুলোকে যারা বৈধতা দিয়েছিল, আয়নাগর থেকে শুরু করে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন, নিষ্পেষণ, শিবির সন্দেহে ক্যাম্পাসে নিপীড়ন, যতগুলো ঘটনা হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এবং প্রত্যেকটা নির্যাতন নিষ্পেষণের বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে দাবি করছি। এবং আমরা এই জায়গায় আমাদের সকল রাজনৈতিক দলের এটা দায়িত্ব, এটা শুধুমাত্র শিবির অথবা জামাতের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। আমরা যারা ফেসিবাদ বিরোধী আমরা লড়াই করেছি, সবার দায়িত্ব হচ্ছে আমাদের কমন এনিমি ঠিক করা। আমাদের এই কমন এনিমি যদি ঠিক করে আমরা বাংলাদেশ প্রশ্ন ঐক্যবদ্ধভাবে যদি আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনা। এবং আমাদের এই কমন এনিমি হচ্ছে কারা? আমাদের কমন এনিমি হচ্ছে যারা শাহবাগের যারা ফেসিস্টরা আছে, যারা মব সন্ত্রাসীরা আছে তারা। আমাদের কমন এনিমি হচ্ছে কারা? যারা বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম করতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই সংগ্রাম জারি রাখতে হবে, এটা আমাদের শহীদদের দাবি। এটা শহীদ আবু সাঈদ, ওয়াসিম শান্ত থেকে শুরু করে জুলাইয়ের যে 2000 শহীদ হয়েছে তাদের দাবি। তো সেই দাবি বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শিবিরের 36 বছর ট্যাগ এবং ট্যাগ এবং ট্যাগ আপনাকে পাকিস্তানি বলা হচ্ছে, সব কিছু মিলে এবং আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের সাথে আন্দোলন করেছেন তারাই এখন আপনাকে সমন্বয়ক না বা আচ্ছা দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে কালচারাল ফেসিস যাদের কথা আমরা বলছি, যারা গত 16 বছরে বাংলাদেশে হাসিনার ফেসিজমকে টিকিয়ে রেখেছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের রাজনীতি বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। পুরো বাংলাদেশে মুক্তিকামী ছাত্র জনতা তাদের বিচার দাবি করছে যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই ফেসিবাদ কায়েম করেছে। সুতরাং এই ফেসিবাদীরাই আজকে নতুনভাবে বাংলাদেশের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আজকে তারা বিভিন্নভাবে আবার ট্যাগিং ফ্রেমিংয়ের রাজনীতি করার চেষ্টা করছে। তা আমরা বলতে চাই মুক্তিকামী ছাত্র জনতাকে এই কালচারাল ফেসিলিটির বিরুদ্ধে আপনারা আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের বিচার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশে আয়োজন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের একটা লড়াই দরকার, একটা সংগ্রাম দরকার। এবং আমরা যদি তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আগামী বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা। সুতরাং আমি অনুরোধ করবো, এটা শুধুমাত্র এটা শিবিরের দায়িত্ব না, এটা বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবার দায়িত্ব। এখানে আমরা দেখতে পাইছি বিগত সময়ে খুনি হাসিনা যখন কেউ যৌক্তিক কথা বলে, যখন কেউ ইনসাফের কথা বলে, তখন তাকে বিভিন্নভাবে ট্যাগিং দেওয়া হয়, তাকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়, তাকে রাজাকার, তাকে পাকিস্তানপন্থী, তাকে হচ্ছে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। এই ট্যাগিং, এই ফ্রেমিংয়ের মাধ্যমে তাকে হত্যাযোগ্য করা হতো। তো আজকে আমরা এই কালচারাল ফেসিস গ্রুপ যারা এই হাসিনাকে এই ফেসিবাদ কায়েম করেছিল, এই গোষ্ঠীটাই এই জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তারা আবার বিভিন্নভাবে কথা বাংলা ছাড়ের কথা বলে এবং এক একজনকে তাদের যখন দেখতে হচ্ছে তারা যৌক্তিকভাবে কাউকে মোকাবেলা করতে পারছে না, আদর্শিকভাবে মোকাবেলা করতে পারছে না, তারা আবার বিভিন্নভাবে আজকে সেই ফেসিবাদের ভাষায় কথা বলছে। সেই হচ্ছে হাসিনাবাদী যে বয়ান আছে, বাকশালী যে বয়ান আছে, সেই ভাষায় তারা কথা বলছে। অনেকে বুঝে বলছে, অনেকে না বুঝে বলছে। তা আমরা সবাইকে অনুরোধ করবো, আমাদের জুলাইয়ে যারা সহযোদ্ধা ছিল, আমরা যেন এই আমাদের বর্ডার লাইনটা আমরা হচ্ছে ক্রস না করি। কারণ এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের এই যে আমাদের প্রথম শহীদ আবু সাঈদ, ওয়াসিম, তাদের দেখেন তারা তাদের আমরা যদি ফেসবুক স্ট্যাটাসে যাই, শহীদ আবরারের যদি আমরা দেখি, তারা সবসময় এই কমন এনিমির বিরুদ্ধে তারা কথা বলে গেছে, তারা সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে গেছে, তারা সবসময় শাহবাগের বিরুদ্ধে, তারা সবসময় বাকশালের বিরুদ্ধে কথা বলে গেছে। তো সেই কারণে আমরা কথা বলার সময় এমন কোনো কথা যেন না বলি, এমন যেন কমেন্ট না করি যার মাধ্যমে আমরা ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে দিই, যার মাধ্যমে খুনি হাসিনার যে বয়ান, সে বয়ানকে আমরা যেন শক্তিশালী না করি। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করব, অনুরোধ করব। এবং আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধ, জুলাই যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, এবং এই লড়াই সংগ্রামের পরবর্তী আমরা আজকে আজাদি পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশে আমরা আমাদের বাংলাদেশ প্রশ্ন এবং জুলাইয়ের প্রশ্নকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এখনও সময় আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্ন, শহীদের আকাঙ্ক্ষার আলোকে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। এবং সেই জায়গায় ইসলামী ছাত্র শিবির একদম 5 আগস্টের পর থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি এবং আমরা সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং শহীদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সেরকম জায়গায় যদি ছাত্র দলও যখন যোগ দেয়, তখন আপনাদের আসলে কেমন লাগে?
এই জায়গায় আমরা মনে করি না তারা ছাত্রদল থেকে শুরু করে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা মজলুম ছিল, তাদের সাথে আমাদের এগুলো আলাপ করি। একটা গ্রুপ এই যে শাহবাগী এই হচ্ছে আপনার কালচারাল ফেসিস একটা গ্রুপ আমাদের এই বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে বিভিন্নভাবে মিসগাইডেড করার চেষ্টা করছে। তো আমরা অনুরোধ করবো এই ধরনের ফাতানো ফাঁদে যেন আমরা পা না দিই, আমরা আমাদের শত্রুকে, কারণ এই দেখেন এই কালচারাল ফেসিসটা এই শাহবাগীরাই তারা খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী হিসেবে তারা দেখানোর চেষ্টা করেছিল, তারা তারেক জিয়াকে বিভিন্নভাবে তাকে সম্মানহানি করার চেষ্টা করেছে এবং বাংলাদেশে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন লড়াই করেছে তাদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করি, এটা আমাদের কমন এনিমি। তো আমরা অনুরোধ করবো ছাত্রদল সহ বাংলাদেশের ফেসিবাদ বিরোধী যত আন্দোলন আমাদের যারা সহযোগিতা ছিল আমরা যেন সবাই আমাদের কমন এনিমি ঠিক করে এই কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, এই শাহবাগীদের বিরুদ্ধে, যারা বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যেন আমরা কাজ করি। তাদেরকে যদি এই বাংলাদেশ থেকে আমরা বিনাশ করতে পারি তাহলে আমাদের বাংলাদেশে অনেক সম্ভাবনা, আমাদের এই বাংলাদেশের সকল সমস্যার মূল হচ্ছে এই কালচারাল ফেসিস্ট, এই শাহবাগীরা। তো সে কারণে আমাদের এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে। এটা আমাদের অন্যতম দাবি, এটা আমাদের শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ এবং আমাদের 2000 শহীদের দাবি। সাদিক ভাই লাস্ট প্রশ্ন একেবারে, আয়োজনে 16 বছর শুধু 36 জুলাই না, জুলাইয়ের মাস না, এটা খুব আমাদের খারাপ লাগে, কষ্ট লাগে এবং শহীদ এবং পুরো জাতি অনেক বেশি কষ্ট পেয়েছে। বাংলাদেশ জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা দেখতে পেয়েছি মব সন্ত্রাস, সেটা আপনার বিগত 16 বছর দেখতে পেয়েছে, অথবা এর আগে হাসিনার যে ফেসিবাদের বীজ বপিত হয়েছিল 2006 সালের 8 অক্টোবর দিনে দুপুরে মানুষকে পিটিয়ে হত্যা করা, এর মাধ্যমে কিন্তু বাংলাদেশের ফেসিবাদের বীজ বপিত হয়। এরপরে হচ্ছে 13 সালে শাহবাগ এবং শাহবাগ পরবর্তী এই যে মব জাস্টিস, এবং এর মাধ্যমে বাংলাদেশকে আমাদের প্রায় 10 বছর আমাদেরকে এটার জন্য স্ট্রাগল করতে হয়েছে। এই জুলাই বিপ্লব পরবর্তী আবার আমরা দেখতে পেয়েছি এই মব সন্ত্রাসীরা আবার সে আগের কায়দায় তারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমাদের একটি শান্তিপূর্ণ যে হচ্ছে প্রদর্শনী সেটাকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছিল। কিন্তু আমাদের জায়গা থেকে, স্থানীয় ছাত্রদের জায়গা থেকে এবং এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তিপ্রিয় শিক্ষার্থীরা তারা দায়িত্বশীল আচরণ করেছে। আমরা তাদেরকে বলেছি তোমরা যদি আমাদের বিরুদ্ধে কথা বলো তাহলে যৌক্তিকতা দিয়ে কথা বলো, কিন্তু তুমি যদি বেশি শক্তি এখানে প্রয়োগ করতে চাও, তুমি যদি এখানে মব সন্ত্রাস কায়েম করতে চাও তাহলে তোমার এটাই স্বাধীন বাংলাদেশের সাথে, এটা জুলাইয়ের বিপ্লবের সাথে যায় না। তো এই কারণে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করেছি এবং দেশবাসীকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এবং পাশাপাশি আমরা বলেছি গত 16 বছরে এই যে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে এই যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো যে বিচারের নামে অবিচার ছিল সেটা আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং এই মানুষগুলোর উপর জুলুম করা হয়েছে। আমরা যদি এটার দৃষ্টান্তমূলক বিচার এই স্বাধীন বাংলাদেশ করতে না পারি তাহলে সামনে আবার এই ধরনের ফেসিবাদ কায়েম হবে, আবার এই ধরনের বিচারের নামে অবিচার হবে। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে এই জুলাই বিপ্লবের অন্যতম একটা দাবি হচ্ছে এটা, বিগত সময়ে যত মজলুম ছিল, যাদেরকে অন্যায়ভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে, ট্যাগিং করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছে, সেই বিষয়গুলো এই স্বাধীন বাংলাদেশে এইগুলো হচ্ছে যথাযথ বিচার হওয়া। তো আমরা সবসময় এই কথাই বলছি, আমরা ফেয়ার ট্রায়াল চাই। যারা এদেশের বিরুদ্ধে যারা হচ্ছে অবস্থান নিয়েছিল এক্ষেত্রে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় অবশ্যই এটা ফ্রি ট্রায়ালের মাধ্যমে এটা হওয়া দরকার, কিন্তু আপনি জোরপূর্বক অন্যায়ভাবে মানুষদেরকে হচ্ছে বিচারের নামে অবিচার করবেন, সেটাই স্বাধীন বাংলা।